নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 25,019। যদি আমরা বৃহস্পতিবার দিনে ক্যান্ডেলে ক্লোজিং দেখি, সেখান থেকে কী করে নিফটি শুক্রবার -42 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয় নিফটি। দেখো, নিফটির জন্য ইম্পর্টেন্ট যেটা সাপোর্ট বলেছিলাম কি 24,222, এই যে লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স ছিল, যেটা এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে। তো ব্রেকআউট করার পর কী বলেছিলাম, যদি মার্কেট 24,222-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, ঠিক আছে। তো মার্কেট কী করে 24,222-এর এখানে আসে, যদি আমরা দেখি এখানে কিন্তু মার্কেট অলরেডি 5-6 দিন 7 দিন কি 10 দিন মতন এখানে ট্রেড করে, এবং ট্রেড করার পর যখন মার্কেট এটাকে ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করার পর কিন্তু মার্কেট এখানে 2-3 দিন ধরে কিন্তু 24,222-এর উপর সাস্টেন করে, ঠিক আছে, ক্লোজিং বেসিসে। তো মার্কেট 24,222-এর উপর সাস্টেন করে, এবং সাস্টেন করার পর মার্কেট কী করে যদি দেখি, যে হাইটা লাগিয়েছিল, ঠিক আছে, যেই হাইটা ছিল সেই রেজিস্ট্যান্সটাকে কিন্তু ব্রেকআউট করে, ঠিক আছে, যেটা হচ্ছে 25,000-এর যে লেভেলটা, সেই লেভেলটাকে কিন্তু মার্কেট ব্রেকআউট করে, ঠিক আছে। ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স ছিল 25,055, সেই লেভেলটা কিন্তু মার্কেট ব্রেকআউট করে, ঠিক আছে। যেহেতু একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, তো মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে। আর এটাও বলেছিলাম যে 24,222-এর উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে ক্লোজিং বেসিসে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, ঠিক আছে। তো মার্কেটের এখন যদি আমরা কন্ডিশন দেখি, মার্কেট কিন্তু এখন আপ মুভ দেওয়ার জন্য রেডি রয়েছে, ঠিক আছে। তো তার জন্য কী করতে হবে, তার জন্য সবসময় যেটা থাকতে হবে সেটা হচ্ছে এই যে লেভেলটা 25,000-এর যে লেভেলটা, এই 25,000-এর লেভেলের উপরে কিন্তু মার্কেটকে ট্রেড করতে হবে এখন, ঠিক আছে। যদি মার্কেট কী করে, এখন ইম্পর্টেন্ট সাপোর্ট সেটা হচ্ছে 25,000-এর যে লেভেলটা, সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে। যদি নিফটি কী করে 25,000-এর যে লেভেলটা, এই লেভেলের নিচে যদি ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভ আসতে পারে। কোথায় আসতে পারে, যদি 25,000-এর লেভেল থেকে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 24,555, ঠিক আছে। এই লেভেলটা কিন্তু আসতে পারে নিফটিতে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে যদি মার্কেট 24,000-এর উপরে কন্টিনিউয়াসলি সাস্টেন করতে না পারে, ঠিক আছে। যদি মার্কেট কী করে 25,000-এর উপরে এখন যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, 25,000-এর উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে ক্লোজিং বেসিসে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে যাওয়ার জন্য, ঠিক আছে। তো যদি নিফটি কী করে 25,000, দেখা গেল নিফটি 25,000-এর উপরে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেড করতে রয়েছে, ঠিক আছে। যদি ট্রেড করতে থাকে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে নিফটির ক্লোজিং বেসিসে 25,222, যদি 25,222-কে ব্রেকআউট করার পর সাস্টেন করে ক্লোজিং বেসিসে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,488। যদি 25,488-কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,650, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটে নিতে পারে যদি মার্কেট কী করে 25,000-এর উপরে সাস্টেন করতে থাকে ক্লোজিং বেসিসে, দেন এই আপসাইড মুভমেন্টগুলো কিন্তু দেখা যেতে পারে নিফটিতে। দেখা গেল মার্কেট কী করলো, ক্লোজিং বেসিসে 25,000-এর নিচে ব্রেকডাউন করলো, ঠিক আছে, 25,000-এর নিচে গিয়ে কিন্তু ব্রেকডাউন করলো, তাহলে এখানে একটা এই যে জোনটা হবে, সেটা একটা কিন্তু কনসোলেট জোন হতে পারে, টাইট কনসোলেট জোন কিন্তু হতে পারে যদি দেখি। কারণ ওপর থেকে কিন্তু মার্কেটের যে প্রেশারটা রয়েছে সেটা হচ্ছে সেলিং প্রেশার, যেটা হচ্ছে 25,000-এর যে লেভেলটা, সেটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স কিন্তু একটা মার্কেট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স দেখাতে পারে। এবং নিচ থেকে যদি দেখি আমরা, নিচের এই যে কনসোলেট জোনটা, এটা কিন্তু একটা স্ট্রং বায়ার জোন হিসেবে কাজ করবে নিফটিতে, ঠিক আছে। তো মার্কেট যদি কী করে 25,000 আর 24,555-এর মধ্যে যদি ট্রেড করতে থাকে, দেন এখানে ওয়েট করে যাওয়াটা কিন্তু বেটার হবে। কারণ যদি দেখি নিচ থেকে কিন্তু এইখানে হাই লাগানোর পর, এই হাই লাগানো থেকে যদি মার্কেট দেখি একটা ট্রেন্ড লাইন কাটি, তো মার্কেট কিন্তু এখানে একবার সাপোর্ট নিয়েছে, এবং এখানে একবার সাপোর্ট নিয়েছে, এবং এখানেও কিন্তু একটা সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তো 3বার কিন্তু সাপোর্ট নিয়েছে। তো যদি মার্কেট কী করে 25,000-কে ব্রেকআউট করে ট্রেড করতে থাকে, দেন আপসাইডের জন্য রেজিস্ট্যান্স দেখা যেতে পারে। আর যদি নিচের সাইড হয়, নিচের সাইডের জন্য যদি এটাকে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,555, ঠিক আছে। যদি 24,555-এর সাথে দেখি, এই যে ট্রেন লাইনের যে সাপোর্টটা কিন্তু এখানেই পড়ছে, ঠিক আছে। তো এই 24,555 কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। যদি নিফটিতে কী করে 24,555-এর নিচে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, যে কনসোলেট জোনটা, যেটা হচ্ছে 24,222, এই জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। যদি 24,222-এর নিচে যদি ট্রেড করতে থাকে, দেন এখানে কিন্তু একটা সেলিং সাইড বা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট সাপোর্ট অবধি, ঠিক আছে। যদি 24,222-কে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,055। যদি 24,055-কে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,833, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটে বেরিয়ে আসতে পারে যদি মার্কেট কী করে এই এই যে ট্রেন লাইনের সাপোর্ট আর এই যে সাপোর্ট 24,000, এই সাপোর্টকে যদি ব্রেকডাউন করে। যখনই বলেছি যে দুটো সাপোর্ট একসময় এক জায়গাতেই চলে আসে, সাপোর্ট বা ট্রেন লাইন বা রেজিস্ট্যান্স বা ট্রেন লাইন, ঠিক আছে, যখনই এক জায়গায় থাকুক না কেন, সেই জায়গাতে কিন্তু একটা স্ট্রং জোন হিসেবে কাজ করবে, ঠিক আছে। যদি 24,555 লেভেলকে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট সাপোর্ট বেরিয়ে আসতে পারে 24,222। যদি 24,222-কে ব্রেকডাউন
করে তাহলে নেক্সট সাপোর্ট বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 24,055। যদি 24,055কে ব্রেকডাউন করে তাহলে নেক্সট সাপোর্ট বেরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে 23,833। ঠিক আছে, তো যদি মার্কেট কী করে এই এটাকে ব্রেকআউট করতে না পেরলো, দেখা গেলো 25,000-এর উপর সাস্টেন করতে না পেরে মার্কেট নিচে চলে এলো, তাহলে নিচে যদি চলে আসে মার্কেট এই যে চ্যানেলটা তৈরি হয়েছে এই চ্যানেলের মধ্যে যদি ট্রেড করতে থাকে এই জোনটাকে অ্যাভয়েড করো। যতক্ষণ না মার্কেট এই চ্যানেলের উপরে ব্রেকআউট এবং নিচে ব্রেকডাউন করছে ততক্ষণ কিন্তু এখানে কিন্তু ছোটো ছোটো কোয়ান্টিটিই ট্রেড করতে পারো। যদি তোমার ট্রেড অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই, কারণ এটা একটা সাইড ওয়েজ জোন হিসেবে চলতে পারে বা ট্র্যাপিং জোন হিসেবে কিন্তু চলতে পারে। ঠিক আছে, যেহেতু 25,000 একটা রাউন্ড ফিগার, মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নিতেও পারে এবং মার্কেট কিন্তু যেহেতু এখানে কনসোলিডেট করেছে একভাবে অনেক দিন, এটাকে কিন্তু ব্রেকআউটও করতে পারে। তো দুটোই চান্স কিন্তু রয়েছে, আপসাইডে যাওয়ার জন্য চান্স রয়েছে এবং ডাউন সাইডে আসার জন্য কিন্তু মার্কেটের চান্স রয়েছে। তো যখনই এরকম কন্ডিশন হবে ততক্ষণ মার্কেট ওয়েট করো, মার্কেট যতক্ষণে নিজের চ্যানেলকে ব্রেকআউট বা ব্রেকডাউন করছে এবং তোমার সেট আপে যতক্ষণ অ্যাক্টিভ হচ্ছে ততক্ষণ ট্রেড করার দরকার নেই, আদারওয়াইজ ট্রেড করলে কিন্তু লসের চান্সটাই বেশি থাকবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।